আপনার এখানে কোনো সমস্যা আছে? না। সিসি ক্যামেরা আছে? এখানে আনসার কয়জন? মহিলা দুজন, পুরুষ চারজন। ওনার কি আছে? কয়জন আছেন? পাঁচজন আছি। হুমকি, আশঙ্কা, শঙ্কা এরকম আছে কি? নাই। আমাদের বাইরে তো নিয়মিত আসতেছেন, তারপরে পুলিশ সদস্য তো মাঝে মাঝে আসতেছেন, আনসার বাইরে তো আছেন, কষ্ট করতেছেন। আপনারা আগামী 1 তারিখ 2 তারিখ এই কটা দিন একটু খুব কষ্ট করবেন। কষ্ট করে যেরকম যে দায়িত্ব আছে ওর কিছু দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন, যাতে করে কোনো প্রকার অপ্রীতি বা দুর্ঘটনা বলেন, দুর্ঘটনা বলেন, এগুলো যেন না ঘটে, তাই না? আর যদি কোনো প্রকারের শঙ্কা আশঙ্কা দেখেন, আমাদের বাড়িতে তো মোবাইল নাম্বার দেওয়া আছে না? মোবাইল নাম্বার দেওয়া আছে, সাথে সাথে জানাবেন, ইনশাল্লাহ সাথে সাথে আপলোড পাবেন। আমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে দুইভাবেই আছি। আপনার দেখবেন কোনো প্রকার ক্ষতি মানে কেউ করার চেষ্টা যদি করে তাহলে জানাবেন। আনসার ভাই তো আসেনি, আপনারাও তো আছেন, এলাকাবাসী আছেন, আপনারা যারা আছেন। অর্থাৎ আমরা চাই যে আপনারা পুরাপুরি নিশ্চয়তার সাথে, নিরাপত্তার সাথে আপনাদের শারদীয় এই যে কার্যক্রমগুলো যথাযথভাবে সম্পাদন করেন, কোনো প্রকার বাধা বিপত্তিহীন ভাবে, শঙ্কাহীন ভাবে, আশঙ্কাহীন। তা ঠিক আছে, আমরা আসছিলাম বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, অ্যাডভোকেট ইয়াসিন সরকার। আমি 26 কুড়িয়াম 2 আসনের জামাতের মনোনীত এমপি প্রার্থী। আর ইনি হলেন মাওলানা আব্দুল মালেক, বাংলাদেশ জামাত ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সম্মানিত আমির। ইউনিয়নের সিপাত ভাই, মাওলানা সিপাত ভাই, ইনি হলেন শিমুলবাড়ি ইউনিয়নের সম্মানিত সভাপতি। ইনি ভাইস চেয়ারম্যান ছিলেন, আবার চেয়ারম্যান ক্যান্ডিডেট হিসেবে আগামীতে আসবেন মাস্টার রফিকুল ইসলাম, চেনেন তো? হ্যাঁ, সাইদুল ভাইকেও চেনেন। আমরা সবগুলা জামাতের পক্ষ থেকে আসছি। আপনাদের কোনো প্রকার সমস্যা, শঙ্কা, আশঙ্কা যাতে না থাকে মনে হলে এটা জানার জন্য আসছি। যাই, আপনারা ভালোভাবে শারদীয় দুর্গাপূজার যাবতীয় কার্যক্রম আপনাদের ধর্মীয় অনুযায়ী সম্পাদন করেন। জি।